আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা একটা সরকারি প্রাইমারি স্কুল। এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে। এখন বর্তমানে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে সেরকমভাবে কোনো লেখাপড়া হয় না। তারপরেও দেখেন এই যে যে মাঠের যে অবস্থা, এই যে এদিক দিয়ে কাদো হয়ে আছে, ময়লা আবর্জনা নোংরা। এখন ছেলেমেয়েরা যদি একটা মাঠ যদি ভালো না হয়, কোথায় খেলাধুলা করবে, কি করবে? ওই যে ওদিক দিয়ে যে খেলনা বসায় রাখছে, এত বড় বড় ঘাস। এখন বৃষ্টি বর্ষার দিন, যদি পোকামাকড় বা সাপ পোকামাকড় এখন বের হয়, যদি একটা ভুল ববস করে কামড় দিয়ে বসে, তাহলে কি হবে? যারা এই স্কুলের দায়িত্বে আছে তাদের কোনো মাথা ব্যথা নাই যে একটা মাঠ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখবো, সেরকম কোনো দায়িত্ব নেই। উপরের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর আছে, চারিদিকটা। শুধু মাঠের অবস্থা ভালো নয়, যে মাঠগুলা এই ঘাস দেওয়া ভর্তি। যদি এইসব যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাহলে ছেলেমেয়েরা সুন্দরভাবে খেলাধুলা করতে পারতো, ভালোভাবে লেখাপড়া করতে পারতো। আজকে দেখলাম ছাত্রছাত্রী মনে হয় 15-16 জন হবে। কেন এরকম? কেন সরকারি স্কুলগুলোতে এরকম এখন বর্তমান বসে বসে টাকা নিচ্ছে মাস্টারনিরা? আমার এইটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে বলে যাবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেন এখন প্রাইমারি স্কুলগুলোতে এরকম হয়।